হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি স্পেশাল জিকে আমাদের পার্ট নাম্বার 28, যার মধ্যে আমরা কিন্তু 27/2/2024 শিফট 4-এ আসা সমস্ত জিকের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 27টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে ক্রিকেটে একটা মিডেন ওভার বলতে কী বোঝায়। অনেকেই পারবে এটা। একটা ওভার যেখানে ব্যাটসম্যান কোনো রান করে না, একটা ওভার যেখানে স্পিন বোলার বল করে, একটা ওভারে দেখে 6টা ডেলিভারি হয়, নাকি একটা ওভার যেখানে বোলার একটা উইকেট পায়। দেখো রান না করলেই তো মিডেন হয়, তো কী হবে এখানে অপশান এ, ব্যাটসম্যান কোনো রান করে না মিডেন ওভারে। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে, সাংবিধানিক আইন এবং নাগরিক অধিকার দ্বারা একটি ড্যাশ সরকার শাসন করে। দেখো নাগরিকত্বের অধিকারও থাকবে, আর সেখানে আমরা একটা কনস্টিটিউশনাল রাইট পাবো, একটা ল পাবো। তার মানে সেটা কিন্তু সবসময় কী হয়, এক না তন্ত্র তো হয় না, স্বৈরতন্ত্র হবে না, রাজতান্ত্রিকও নয়, তাহলে একমাত্র কী হয় গণতান্ত্রিক দেশেই কিন্তু এটা হয়। সংবিধান থাকে একটা, আর নাগরিকদের কিন্তু অধিকার দেওয়া থাকে। তাহলে এখানে অপশান এ গণতান্ত্রিক হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, বাথুকাম্মা কোন রাজ্যের সাথে সম্পর্কিত। আসাম, তেলেঙ্গানা, বিহার নাকি পাঞ্জাব। কী হবে এখানে সঠিক উত্তর হবে কিন্তু এটা অপশান বি, তেলেঙ্গানাতে কিন্তু বাথুকাম্মা উৎসব পালন করা হয়। এটা হচ্ছে একটা হিন্দু ফুল উৎসব, যা কিন্তু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কিন্তু কিছু অংশে মহিলারা পালন করে থাকে। ঠিক আছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশেও পালন হয়। প্রতি বছর এই উৎসবটা সাতবাহন ক্যালেন্ডার অনুসারে পিতৃ অমাবস্যা থেকে শুরু করে 9 দিন ধরে পালিত হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতে সেপ্টেম্বর অক্টোবর মাসের সাথে মিলে যায়। বাতুকাম্মা 9 দিন ধরে পালিত হয় এবং শারদীয়া যে নবরাত্রি এবং দুর্গাপুজোর উৎসবগুলোর সাথে এটা মিলে যায়। ওকে, নেক্সট কী বলছে এখানে, বক্তৃতা এবং ভাব প্রকাশ স্বাধীনতার অধিকার কোন ধারায় রয়েছে। আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 30 নাকি আর্টিকেল 32। সঠিক উত্তর দেখো কী হবে এখানে, সঠিক উত্তর হবে এখানে আর্টিকেল 19-এ কিন্তু বক্তৃতা এবং ভাব প্রকাশ স্বাধীনতার অধিকার দেওয়া রয়েছে। আচ্ছা, আর্টিকেল 20-তে কী আছে, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করা আছে। আর্টিকেল 30-তে কী আছে, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকারের কথা বলা আছে। আর্টিকেল 32 খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সাংবিধানিক প্রতিবেদনের অধিকার দেওয়া আছে। সংবিধানের ধারা 32 কিন্তু 5টা লেখ রয়েছে, যেমন বন্দি প্রত্যক্ষীকরণ, অধিকার পৃচ্ছা, পরমাদেশ, উৎপ্রেষণ এবং হচ্ছে প্রতিষেধ। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে, ড্যাশ সালে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে পরিকল্পনা কমিশন গঠিত হয়। 1970, 1950, 1890 নাকি 1850। সঠিক উত্তর হবে এখানে 1950 সালে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে পরিকল্পনা কমিশন গঠিত হয়। পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন ভারত সরকারের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ছিল কি না বিভিন্ন কার্যক্রমে ভারতের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা কিন্তু প্রণয়ন করতো এই কমিশন। 2014 সালে প্রথম স্বাধীনতা দিবসে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই পরিকল্পনা কমিশন ভেঙে দেন এবং তারপরে কি তৈরি হয়, নীতি আয়োগ নামে নতুন একটা প্রতিষ্ঠান তৈরি হয়। 1950 সালের 15ই মার্চ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চেয়ারম্যান করে এই সংস্থাটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়, কমিশনটা। ঠিক আছে, আচ্ছা, পরিকল্পনা কমিশন কিন্তু গঠনের কর্তৃত্ব ভারতের সংবিধান ও সংবিধি থেকে উদ্ভূত হয়নি, এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটা শাখা। এর কথা কিন্তু কোথাও আমাদের সংবিধানে উল্লেখ নেই। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে, যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমরা কোন ডিভাইস দ্বারা পরিমাপ করে থাকি। ট্যাকোমিটার, ফুয়েল গজ, স্পিডোমিটার নাকি ওডোমিটার। সঠিক উত্তর হবে এখানে ওডোমিটার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তৃতীয় পরিকল্পনায় টাকার মূল্য হ্রাস এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয় এবং এর পরিবর্তে ড্যাশ বার্ষিক পরিকল্পনা আনা হয়। ড্যাশটি বার্ষিক পরিকল্পনা আনা হয়। কটা আনা হয়েছিল, 2টো, 3টে, 1টা নাকি 4টে। সঠিক উত্তর হবে এখানে 3টে, অপশান বি 3টে। কিন্তু অ্যানুয়াল প্ল্যান্স 1966 থেকে 1969 পর্যন্ত কিন্তু সরকার তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ব্যর্থতার জন্য কিন্তু এই 3টে প্ল্যান হলিডে কিন্তু লঞ্চ করেছিল। আচ্ছা দেখো, এর ঠিক আগেই ছিল 1961 থেকে 66-এ কিন্তু ছিল কি না থার্ড 5-year প্ল্যান। এখন সেই প্ল্যানটাও কিন্তু ভালোভাবে কিন্তু সাকসেসফুল হয়নি, কারণ ভারত পাকিস্তান ওয়ার হয়েছিল, চীন ভারতের যুদ্ধ হয়েছিল এইগুলো। ঠিক আছে, তো ওই জন্য কী করা হয় না, থার্ডের ঠিক পরেই প্ল্যান হলিডে নিয়ে আসা হয় 3টে, আর ফোর্থ প্ল্যানটাকে কিন্তু একটু তোমার স্টপ করে রাখা হয় যে পরে করা হবে। দেখো নেক্সট কী বলছে এখানে, 2011 সেন্সাস অনুযায়ী হিন্দুরা 79.80% নিয়ে ড্যাশ জনসংখ্যা তৈরি করে। কত কোটি জনসংখ্যা তৈরি করে আমাদের এখান থেকে বলতে হবে, 110, 180 নাকি 90। তো এটা 90 কোটির বেশি, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে ফিলোসফি অফ দ্য বোম্ব বইটা কার লেখা। ভগবতী চরণ বহরা, ভগৎ সিং, সূর্য সেন নাকি আলপনা দত্ত। সঠিক উত্তর হবে এখানে ভগবতী চরণ বহরা লেখা হচ্ছে দ্য ফিলোসফি অফ দ্য বোম্ব। নেক্সট কোশ্চেন, নমো শেতকারী
মহাসম্মান যোজনা লঞ্চ করে কোন রাজ্য? গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর হবে এটা মহারাষ্ট্রের একটা স্কিম। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে এখানে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের মতে শহর অঞ্চলে 15 বছর এবং তার উপরে বেকারত্বের হার 1 বছর আগের অর্থাৎ জানুয়ারি-মার্চ 2023-এর বলছে 8.2% থেকে কমে কত হয়েছে? বেকারত্বের হারটা আগের বছরে কত কমেছিল দেখো 6.8 অবধি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, নভেম্বর 2023-এ বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের সম্মুখে 21,500 ফুট উচ্চতা থেকে কোন ভারতীয় স্কাইডাইভার হেলিকপ্টার থেকে লাফ দেন দিয়ে এটা কৃতিত্ব অর্জন করেছিলেন? অনামিকা শর্মা, শীতল মহাজন, ল্যান্স নায়ক মঞ্জু নাকি শ্বেতা পারমার? সঠিক উত্তর হবে এখানে শীতল মহাজন কিন্তু এই কৃতিত্ব অর্জন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে, ভারত কোন দেশকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ 2023 জয়লাভ করে? লেবানন, ভানুয়াতু, মালদ্বীপ নাকি মঙ্গোলিয়া? সঠিক উত্তর হবে এখানে লেবানন। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রে বলছে CRR-এর পূর্ণ রূপ কী? ক্রেডিট রেটিং রেগুলেশন, ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাপিটাল রিকভারি রেট নাকি কনজিউমার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি? সঠিক উত্তর হবে এটা ক্যাশ রিজার্ভ রেশিও CRR। একটি ব্যাংকের মোট ডিপোজিটের অংশ যা ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা বাধ্যতামূলক করা হয় এটা মেনটেন করার জন্য, যা কী করে না তরলকে লিকুইড হিসাবে রিজার্ভ করতে সাহায্য করে। আচ্ছা, বর্তমানে কিন্তু রেট কত আছে? এটা 4.5% কিন্তু CRR রেট রয়েছে। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, রাজস্থানের নাগপুরে প্রয়াত নাথুরাম মির্ধার এই স্ট্যাচুর উন্মোচন কে করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজস্থানের রাজ্যপাল নাকি উপরাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে এখানে উপরাষ্ট্রপতি। অপশান ডি। এই পদে কে আছেন এখন? জগদীপ ধনখড়। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন ড্যাশ সালে অস্তিত্ব লাভ করে এবং স্ট্যান্ডার্ড নিয়ম জারি করে? 1951, 1950, 1952 নাকি 1953? সঠিক উত্তর হবে 1950 সালে কিন্তু অস্তিত্ব লাভ করে এবং নানা রকমের নিয়ম জারি করে। 1952 থেকে কী হয়েছিল, আবার সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। ঠিক আছে, পরে কিন্তু নতুন সংস্থা অ্যামাটিওর কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া কিন্তু 1973 থেকে আবার অস্তিত্ব লাভ করে। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, যে আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাসু খান, নাথান পেরবাক্স, খুদাবাক্স নাকি হাদ্দু খান? সঠিক উত্তর হবে এখানে আগ্রা ঘরানার যে ফাউন্ডার ছিলেন তিনি হলেন খুদাবাক্স। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, পশুমার্থী রামালিঙ্গ শাস্ত্রী নিম্নের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? শাস্ত্রীয়া, ভারতনাট্যম, কুচিপুড়ি নাকি কত্থক? সঠিক উত্তর হবে এখানে কুচিপুড়িতে তিনি কিন্তু একদম বিখ্যাত নাম। দেখো, শাস্ত্রীয়া ডান্সটা কিন্তু আসামের, ভারতনাট্যম কোথায় না তামিলনাড়ু, কুচিপুড়ি কোথায় না অন্ধ্রপ্রদেশ, আর কত্থক কোথায় না উত্তরপ্রদেশে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, জাওয়ারা নৃত্যটা বলছে ড্যাশ রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? জাওয়ারাটা কোন রাজ্যের লোকনৃত্য বলো? মধ্যপ্রদেশ, কেরল, হিমাচল প্রদেশ নাকি গুজরাট? সঠিক উত্তর হবে এখানে মধ্যপ্রদেশ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশের বিখ্যাত লোকনৃত্য। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, ঝাড়খণ্ড এবং মধ্য ভারতের বেশিরভাগ জায়গায় নিম্নের কোন ভাষা পরিবার ব্যবহার করে কথা বলা হয়? মানে কোন ধরনের ভাষায় কথা বলা হয় এই জায়গাগুলোতে? ইন্দো ইউরোপিয়ান, এশিয়াটিক, তিব্বতীয় বার্মান নাকি দ্রাবিড়িয়ান? দেখো, সঠিক উত্তর কিন্তু হবে এখানে অস্ট্রো এশিয়াটিক ফ্যামিলি, অর্থাৎ অস্ট্রো এশিয়াটিক যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে সেই ল্যাঙ্গুয়েজকে কিন্তু ব্যবহার করা হয় কোথায় না ঝাড়খণ্ডে এবং মধ্য ভারতের বেশিরভাগ জায়গাতে। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।